কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আমি আলোচনা করব সেটি হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট আপনারা কিভাবে করবেন সেই নিয়ে। তো চলুন দেখে নিই আমরা পেয়ার অ্যাকাউন্ট কিভাবে করব। এই পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য যে লিঙ্কের প্রয়োজন হবে আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব। লিঙ্কটি ক্লিক করলেই এমন ইন্টারফেস আসবে। এখানে আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এমন ইন্টারফেস আসবে। এখানে আপনার ডিটেলস চাইছে, ইওর ইমেল। এখানে আপনার যে মেল আইডি সেটি আপনি এখানে ইনপুট করে দেবেন। আপনার মেল আইডিটি দেয়া হয়ে গেলে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে একটি ক্লিক করে দেবেন। এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে আপনাকে 3টে স্টেপ কমপ্লিট করতে হবে। একটা স্টেপ কমপ্লিট হলো। এইবার একটি কোড আপনার মেল ওপেন করলে আপনি কোডটি পেয়ে যাবেন। আপনার যে মেল আইডি আপনি ইনপুট করেছেন সে মেলে একটি কোড চলে গিয়েছে। এই যে এই মেল আইডিটি আমি খুলে নিচ্ছি, যে payer.com, এখান থেকে একটি ভেরিফিকেশান কোড এসেছে। এই কোডটি কপি করে নিতে পারেন অথবা মনে রেখে বা দেখে দেখে আপনারা টাইপ করেও ওখানে দিতে পারেন। তো এইখানে কোডে আমি ওটা কপি করে নিয়েছি, ওটা পেস্ট করে দিলাম। আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর আপনার এখানে একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এখানে রেডিমেড একটি পাসওয়ার্ড দিয়েছে, এটিকে আপনারা ব্যাকস্পেস দিয়ে কেটে দেবেন। তারপরে আপনি আপনার নিজের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর এই যে পাসওয়ার্ড যেটি দিচ্ছেন অবশ্যই আপনি একটা কোথাও নোট ডাউন করে রাখবেন। আর এখানে দেখুন আপনার একটি সিক্রেট কোড দিয়েছে। এই সিক্রেট কোড এবং অ্যাকাউন্টের নেম এটি অবশ্যই আপনারা কোথাও নোট ডাউন করে রাখবেন, কারণ আপনি পরবর্তীতে যখন লগ ইন করবেন তখন এই অ্যাকাউন্ট নেমে যে পি দিয়ে যে নাম্বার দেওয়া আছে এটি আপনার ইউজার নেম হিসেবে ইউজ হবে এবং আপনি যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেই পাসওয়ার্ডটি ইউজ করতে হবে, তবেই আপনি লগ ইন করতে পারবেন। এখানে মেল আইডি দিয়ে লগ ইন হয় না। অতএব এই সিক্রেট কোড এবং অ্যাকাউন্ট নেম এটি অবশ্যই আপনারা কোথাও নোট ডাউন করে রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, যে পাসওয়ার্ডের মধ্যে একটি ক্যাপিটাল লেটার, মিনিমাম একটি স্মল লেটার, একটা স্পেশাল কি এবং নাম্বার যেন অবশ্যই থাকে। এই কম্বিনেশন দিয়ে আপনাদের পাসওয়ার্ডটি আপনারা রেডি করবেন। এখানে পাসওয়ার্ড আপনার ইনপুট করা হয়ে গেলে এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনার থার্ড স্টেপ, এই থার্ড স্টেপে আপনাকে আপনার নিজের নাম, লাস্ট নেম এখানে ইনপুট করে দিতে হবে। তা আপনার নামের যদি মিডিল নেম থাকে তাহলে নেমের মানে প্রথমের বক্সে নেম এবং ফার্স্ট নেম এবং মিডিল নেম দিয়ে দেবেন। লাস্ট স্টেপে আপনার টাইটেল দিয়ে দেবেন। কান্ট্রি সিলেক্ট করে নিয়ে নেক্সট। এইবার আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন ওপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। এটাকে কপি করে নিয়েও আপনি কোথাও সেভ করে রাখতে পারেন। বেটার হয় কোথাও যদি আপনারা এটাকে নোট ডাউন করে রাখেন। তো আগে যেগুলো বলেছিলাম নোট ডাউন করে রাখতে, আশা করি নোট ডাউন করে রেখেছেন। নোট ডাউন করে যদি না রাখেন এখানে সম্পূর্ণটাই আবার দেখাচ্ছে, এখান থেকে আপনারা নোট ডাউন করে নেন অথবা এটাকে একটা টেক্সট ফাইল হিসেবে ডাউনলোড করেও আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে কিন্তু এগুলো লাগবেই। বারবার বলছি, অবশ্যই আপনারা এই সিক্রেট কোড, এই যে মাস্টার কি, আপনার লগ ইন আইডি, এইগুলো অবশ্যই কোথাও নোট করে রাখবেন। এরপরে দেখুন আপনার অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড, তা আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা এই নট ভেরিফাইড এইখানে ক্লিক করেও যেতে পারেন। এই ভেরিফাইডে ক্লিক করলে আপনার কাছে কিছু তথ্য চাইবে, সেগুলো আপনাকে এখানে দিতে হবে, যে প্রোফাইল অ্যান্ড ভেরিফিকেশান। তো ভেরিফিকেশান অবশ্যই আপনাকে করতে হবে। এর জন্য এখানে আপনার ডিটেলস দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। যদি কোনো কিছু ব্ল্যাঙ্ক থাকে অবশ্যই সেটা ফিল আপ করে দেবেন। আমার যেমন এখানে ডেট অফ বার্থ ফিল আপ করা নেই, তো ডেট অফ বার্থটা আমি আমার দিয়ে দিচ্ছি। আর অ্যাকাউন্ট টাইপ অবশ্যই পার্সোনাল হবে, এটিকে চেঞ্জ করার দরকার নেই। গো টু নেক্সট। এইবার এইখানে আপনার
মোবাইল নাম্বার চাইছে। তো অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। টেলিগ্রাম নাম্বার যদি থাকে বা টেলিগ্রাম আইডিটি আপনি দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মোবাইল নাম্বার আপনাকে এখানে ম্যান্ডেটরি দিতেই হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং ওকে ক্লিক করে কনফার্ম করার আগে এইখানে একটা জিনিস দেখুন যে ওয়েটিং ফর ইনকামিং কল। তো আপনার একটি কল আসবে, যদি না আসে তাহলে এখানে যে নাম্বারটি দিয়েছে এই নাম্বারে আপনার যে নাম্বারটি আপনি ইনপুট করেছেন সেই নাম্বার থেকে একটি কল করতে হবে। কল করলে সেখান থেকে একটি কোড দেবে। যদি না আসে সেক্ষেত্রে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ অপশান ক্লিক করলে সেই যে সেন্ড অ্যান এসএমএস, যদি কল না যায় সেক্ষেত্রে সেন্ড অ্যান এসএমএসে ক্লিক করলে আপনার কাছে একটি মোবাইলে কোড দিয়ে দেবে। সেই কোডটি আপনাদের ইনপুট করতে হবে এবং কনফার্ম করতে হবে। আশা করি এই স্টেপটি বুঝতে পেরেছেন। না হলে আবার বলছি যে এই যে ফোন নাম্বার দেয়া আছে এই ফোন নাম্বারে অবশ্যই আপনি কল করবেন। কল যদি না যায় সেক্ষেত্রে নেক্সট অপশান দিয়েছে সেন্ড অ্যান এসএমএস। এই সেন্ড অ্যান এসএমএসে আপনারা ক্লিক করলে আপনাদের কাছে একটি কোড আসবে বাই মেসেজ। সেই কোডটি দিয়ে আপনারা আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশান করে নিতে পারবেন। নাম্বারটি বসানোর আগে অবশ্যই +91 এটি দিয়ে দেবেন। আপনার যেটাই নাম্বার হোক না কেন, আমাদের যে ইন্ডিয়ান কোড +91 অবশ্যই ইনপুট করবেন, না হলে কোনো এসএমএস আসবে না। তো আমি সেন্ড এসএমএসে ক্লিক করলাম। যেহেতু আমার কলটি আসেনি, মানে কলটি আমি ঠিকঠাক প্লেস করতে পারিনি, কোনো কলের রেসপন্স পাইনি, এই জন্য আমি কোড ভেরিফিকেশানটা করলাম। তো আমার কোড চলে এসেছে, আমি এই কোডটি এখানে দিয়ে কনফার্ম ক্লিক করলাম। এইবার এইখানে চাইছে মাস্টার কি। আমি আগেই বলেছিলাম আপনাদের মাস্টার কি প্রয়োজন হবে, তো আমি মাস্টার কি ইনপুট করে দিলাম, আমার লেখাই ছিল। এইবার এইগুলো কমপ্লিট হয়ে গেলে গো নেক্সট। তা আপনার অ্যাকাউন্টের নাম্বার ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনাদের ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। তো ডকুমেন্টস প্রোভাইড করার জন্য আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট সিলেক্ট করবেন, আর আইডি কার্ড যদি থাকে তাহলে আইডি কার্ড সিলেক্ট করবেন, আর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে এই ড্রাইভিং লাইসেন্স এখানে আপলোড করে দেবেন। তো আমি আই কার্ড আপলোড করছি এখানে। তো আইডি কার্ড থাকলেও আপনাদের ড্রাইভিং লাইসেন্স আপলোড করাটি বেটার। এরপরে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার যে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আছে, আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, যেটি আপনার অ্যাড্রেস প্রুফ সেটি আপনি এইখানে প্রোভাইড করে দেবেন, আপলোড করে দেবেন। তো দেখুন আমি এই যে মাই ডকুমেন্টসে আমার একটা ডকুমেন্টস রাখা আছে, সেটি আমি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। আমি আমার ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম এবং ওপেন করলেই ডকুমেন্টসটি আমার আপলোড এখানে সম্পূর্ণ হয়ে যাবে। এবার চুজ ফাইল সেকেন্ড। তো আইডি কার্ডের দুটো পার্ট হয়, এই জন্য এখানে ডবল দিয়েছে। এবার আমি প্রুফ অফ ডকুমেন্টস, অ্যাড্রেস ডকুমেন্টস, এটা আমি আপলোড করছি। এখানেও আমি আমার ভোটার কার্ডটিই দিলাম। আপনারা আধার কার্ড চাইলে দিতে পারেন। আধার কার্ডের যে ব্যাক সাইড বা সিঙ্গেল সাইডেও অ্যাড্রেস যে অপশানে থাকে, যেই পেজে থাকে সেই পেজটি অবশ্যই এখানে আপলোড করে দেবেন। এরপর সাবমিট করে দিলে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান তারা করবে। 3 দিন ম্যাক্সিমাম সময় লাগবে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য। এই প্রসেস কমপ্লিট হয়ে গেলে অবশ্যই মেল চেক করবেন 1 দিন বা 2 দিন বাদে, যে মেলে কোনো মেল এসেছে কিনা পেইওনিয়ার থেকে। অন্য কোনো ডকুমেন্টস তারা যদি রিকোয়ারমেন্ট করে তাহলে সেই ডকুমেন্টস অবশ্যই আপনারা আপলোড করে দেবেন। তো এইখানে পাসওয়ার্ড আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। যে পাসওয়ার্ড আপনারা দিয়েছিলেন প্রথমে সেই পাসওয়ার্ডটি পরবর্তীতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল, ততএব আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ রেডি। এরপরে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে গেলে তারপর
আমরা আমাদের যে অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করতে চাই সেখানে সেই অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এই যে মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্ট সেকশানে গিয়ে আমাদের নিজেদের যে অ্যাকাউন্টে আমরা টাকাটা ট্রান্সফার করতে চাই, মানে এই যে ডলার মানে ফরেন কারেন্সি আমরা কনভার্ট করতে চাই, সেই কাজে লাগবে। তো এই অপশান থেকে আপনারা উইথড্রল করতে পারবেন এবং এখানে অ্যাকাউন্ট সেট আপটাও করতে পারবেন। তো আমার অ্যাকাউন্টটি জাস্ট এক্ষুনি রেডি হলো। তো ভেরিফিকেশান যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো না, মানে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো তার জন্য আমাকে ভেরিফিকেশান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আমি আমার অ্যাকাউন্টে অ্যাড করে দেব। তো পরবর্তীতে অবশ্যই আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা এই পেয়ার অ্যাকাউন্টটি আপনাদের রেডি করে নেবেন, মানে তৈরি করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের যদি হেল্প হয়, অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর তার সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা না হয়। আমরা বিভিন্ন অনলাইন কাজের ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আর্নিং শুরু করতে পারেন। এছাড়াও আমরা একটি কমিউনিটি গ্রুপ করে নিয়ে কিছু কাজ করি। আপনারা চাইলে আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গে কাজ করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশানেই টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ লিংক দেয়া আছে এবং ওয়েবসাইট লিংক দেয়া আছে। সেখানে ভিজিট করে ডিটেলস আপনারা দেখে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি কাজ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।